ডিসেম্বর 2024 উদয়পুর ঘুরে নিয়ে আমরা রওনা দিই যোধপুরের উদ্দেশ্যে। উদয়পুর থেকে যখন আমরা স্টার্ট করি তখন ঘড়িতে সময় ছিল সকাল 10:58, আর আমরা যখন পৌঁছাই যোধপুর তখন সময় হয়েছিল বিকেল 5:36। এর মাঝখানে আমরা লাঞ্চ ব্রেকও নিই প্রায় 1 ঘন্টার। যোধপুরে আমরা স্টে করেছিলাম দি উম্মেদ যোধপুর প্যালেস রিসর্ট অ্যান্ড স্পা হোটেলে। চলুন আপনাদের আমি আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। উম্মেদ যোধপুরে আমাদের রুম টাইপ ছিল লাক্সারি গার্ডেন টুইন রুম। রুমটা বেশ রয়্যাল স্টাইলে সাজানো ছিল। ঢুকেই প্রথমে ছিল লকারের পাশে একটি লাগেজ রাখার জায়গা ছিল। এর ঠিক উল্টো দিকেই ছিল ওয়াশরুমে ঢুকেই ছিল ওয়াশ বেসিন, যেখানে ছিল হেয়ার ড্রায়ার, ছোট একটি মিরর। এছাড়া প্রয়োজনীয় সব রকম টয়লেটারিজই উপস্থিত ছিল। ঠিক তার পাশেই ছিল বাথটাব। এই প্রসঙ্গে বলে রাখি, এই রুমের ওয়াশরুমে কিন্তু আলাদা বেদিং এরিয়া নেই। বাথটাবটাই বাথটাব কাম বেদিং এরিয়া। বাথটাবে প্রয়োজনীয় শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল সবই ছিল, আর তার ঠিক উল্টো দিকেই ছিল টয়লেট। চলুন এবার আপনাদের রুমের বাকি জায়গাটুকুও দেখাই। রুমে ভেতরে ঢুকলে সবার আগেই দেখা যায় এই বিশাল মিরর। রোজকার ড্রেসিং আপের জন্য তো এটা একদম আইডিয়াল। এরপর এখানে রয়েছে টি কফি মেকার, আর এর নিচেই রয়েছে মিনিবার মোটামুটি খালি দেখলাম। এরপরে রয়েছে টিভি, যেটা ওই এক রাতের জন্য তো আমাদের কোনো কাজে লাগেনি। টিভির পরে রয়েছে ওয়ার্ক ডেস্ক, বসার জন্য 2টো সোফা আর টুইন বেডস। এইটা হচ্ছে আমাদের রুম ইন যোধপুর। উল্টো দিকের ওই জানলাটা দিয়ে চলুন দেখি কি ভিউ দেখা যায়। আমি এক্সাইটেডই ছিলাম জানলাটা দিয়ে কি ভিউ দেখা যাবে। যদিও ভিউ ওয়াজ নট দ্যাট এক্সাইটিং, বাট ইটস ওকে, জাস্ট এক রাতেরই ব্যাপার। রুমটা কিন্তু ছিল প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভেরি কমফর্টেবল। সেদিন আমরা এদের রেস্টুরেন্টে ডিনার করে সেদিনকার মতো উই কল্ড ইট আ ডে। পরের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি যোধপুর এক্সপ্লোর করতে। আর আমাদের ফার্স্ট দর্শনীয় স্থান ছিল উম্মেদ ভবন প্যালেস। উম্মেদ ভবন প্যালেসে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য মাথাপিছু ভাড়া 60 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্ট অথবা 5 থেকে 11 বছর অবধি বাচ্চাদের জন্য মাথাপিছু ভাড়া 30 টাকা। এই ভাড়া দিয়ে টিকিট কেটে আপনাকে প্যালেসে এন্টার করতে হবে। গাইডের ফিস আলাদা। গাইডের ফিস নির্ধারিত হয় গ্রুপ অনুযায়ী। 1 থেকে 4 জনের গ্রুপ হলে 250 টাকা, 5 থেকে 15 জন 300, 16 থেকে 30 400, আর 31 থেকে 50 500। এটা আপনাকে ডিরেক্টলি গাইডকেই দিতে হবে। প্যালেস খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আমরা এখন আছি উম্মেদ ভবন প্যালেসে। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে রাজস্থানে আছি না মানালিতে আছি বুঝতে পারছি না। সোয়েটার পরেও ঠান্ডা লাগছে। তো আমার পেছনেই হচ্ছে উম্মেদ ভবন প্যালেস। এই প্যালেসটা 3 পার্টে ভাগ করা। একটা পার্টে রাজা নিজে থাকেন, একটা পার্ট তাজকে দেওয়া ফর হোটেল, আর একটা পার্ট হচ্ছে মিউজিয়াম, যেটা এখন আমরা দেখব। যে ফ্ল্যাগগুলো দেখছেন এগুলো হচ্ছে রাজার ফ্ল্যাগ। রাজা এখানে থাকেন, ওই জন্য এই ফ্ল্যাগটাও এখানে লাগানো আছে। এবার আমরা ভেতরে যাব। প্যালেসে এন্ট্রি করে রাজপরিবারের বিভিন্ন ফটোগ্রাফ এবং ঘটনাবলীর সঙ্গে একটি ছোট রাজমহলের মডেলও আছে। আমাদের গাইড সাহেব সেই মডেলটা দেখিয়ে আমাদের বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন রাজপ্রাসাদের কোন এরিয়াটা কোথায়। यहाँ देखिए, यहाँ से एंटर किया हम लोगों ने, फिर पीछे ले जाएंगे आपको, फिर और टावर के उधर का पार्ट तो रेजिडेंस, फिर डॉम से आगे पूरा होटल। ये पूरा होटल ओके। ताज मैनेजमेंट है, इंदिरा गांधी जी है ना, इंदिरा गांधी, और ये नेहरू जी, और ये महाराजा उम्मेद सिंह। इसमें ब्रिटिश वाइसराय लॉर्ड लिथगो जी साथ में है। इसमें यहाँ का कैबिनेट जोधपुर स्टेट। जो बीच वाले बड़े थे हनुमान सिंह, क्योंकि बड़ा बेटे ही राजा बनता पिता की डेथ के बाद। फिर इनके बेटे अभी गज सिंह जी है, उस दिन 4 इयर्स के थे, अभी 76 क्रॉस करके 77 में आ रहे हैं 1 जनवरी को। এরপর আমরা একে একে দেখি হাতে তৈরি পেন্টিং আর অ্যাকচুয়াল ফটো রাজমহলের ভিতরের রুমগুলোর। এই স্টোনটা হচ্ছে স্যান্ড স্টোন। এই স্টোনটা সেম স্টোন অযোধ্যা রাম মন্দিরেও ইউজ হয়েছে।
তৈরি করার জন্য। তারপরে শিকারের কিছু নিদর্শন, তৎকালীন ক্যারিয়ারের এসি, कैरियर कंपनी, कैरियर कंपनी का एसी इलेक्ट्रिक कंसील वायरिंग, তারপরে দেখি গোল্ড প্লেটেড ক্রকারি, গোল্ড প্লেটেড ক্রকারি, যেটা এক্সক্লুসিভলি এখানকার জন্য বানানো হয়েছে, ওই জন্য যোধপুরের লোগো রয়েছে। 1940s-এর গ্রামাফোন, পোলো খেলার কিছু সাজ সরঞ্জাম, কিছু সিলভারের তৈরি তৎকালীন ব্যবহারের জিনিসপত্র। এরপর দেখি একটা আশ্চর্য পেন্টিং, যেটা ডান দিক থেকে দেখলে দেখায় কুইন এলিজাবেথ টু, মাঝখান থেকে দেখলে আমরা দেখি কুইন ভিক্টোরিয়া 1, আর বাঁ দিক থেকে দেখলে আমরা দেখতে পাই কিং জর্জের ফটো। এই আশ্চর্য পেন্টিংটি দেখে আমি তো খুবই অবাক হয়েছিলাম। সেই সময়ের ফ্যানের রেগুলেটর, এরপর গাইড সাহেব আমাদের নিয়ে যান মহলের অন্য ভাগে, যেখানে আমরা দেখতে পাই মহারাজার ক্যাবিনেট আর তার সঙ্গে কিছু আশ্চর্য কালেকশন অফ ওয়াচেস। অবশেষে আমরা এসে পৌঁছাই মিউজিয়ামের শেষ প্রান্তে। সেখানে এসে রাজা সাহেবের কিছু তৎকালীন ফটো এবং যোধপুরের ইতিহাস সম্বন্ধে গাইড সাহেবের কাছ থেকে আরও কিছু তথ্য জেনে আমরা বেরিয়ে পড়ি মিউজিয়ামের বাইরে। আচ্ছা, আমাদের উমেদ ভবন প্যালেস দেখা এখন হয়ে গেছে। উমেদ ভবন প্যালেসে মিউজিয়ামের সঙ্গে সঙ্গে একটা ভিন্টেজ কার মিউজিয়ামও আছে, যেটা দেখতে আমরা এখন যাব। তার আগে আমি টিকিট প্রাইসটা বলে দিই। ইটস 120, মানে 60 পার পারসন। আমরা দুজন ছিলাম তাই 120 লেগেছে। এছাড়া গাইড চার্জেস ফর 2 পারসন 250, যদিও আমরা ভেতরে গিয়ে একজন গাইড নিয়েছিলাম, উনি আমাদের থেকে 200 নিয়েছেন। এছাড়া নাম্বার অফ পারসনস বাড়লে গাইডের চার্জেসও বাড়ে, সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি, আপনারা ভিডিও পজ করে ওখানে দেখতে পারেন। এখন আমরা যাব ভিন্টেজ কার কালেকশন দেখতে। তো আমি জানি না সেটাতে আলাদা কোনো টিকিট লাগবে না কি, আমি অ্যাজিউমিং লাগবে না, তো আমি আপনাদের আপডেট করতে থাকবো। ওই যে দূরে টিকিট কাউন্টারের জাস্ট অপোজিটেই এখানে ভিন্টেজ কারের এন্ট্রি। এখানে লেখাও আছে ভিন্টেজ কার ডিসপ্লে। এটা ফলো করে এলেই ভিন্টেজ কার মিউজিয়ামে যাওয়া যাবে। ভিন্টেজ কার মিউজিয়ামের জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন হয় না, ফোর্টের এন্ট্রির টিকিটেই ভিন্টেজ কার ইনক্লুডেড। ভিন্টেজ কারের কালেকশন দেখে এখন আমরা ফেরত যাচ্ছি গাড়িতে। এবার আমাদের নেক্সট জায়গায় যাওয়া হবে, সেটা প্রবাবলি যশবন্ত থাডা হবে। তারপরে আমরা যাব মেহরানগড় ফোর্ট। আমার ইচ্ছা আছে তুরজি কা ঝলরাটাও দেখার, ওটা মেইন সিটিতে। তো আমি জানি না সময় হবে কিনা, কারণ আজকে আমাদের জয়সলমের যাওয়াও রয়েছে। তো দেখা যাক কি হয়, আর আমি অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আমাদের পুরো উমেদ ভবন প্যালেসটা ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা লাগলো। 9:45 এখানে এসছি, 9:45-এ, আর এখন বাজে 11:11। তো অলমোস্ট 1.5 আওয়ার্স লাগলো উমেদ ভবন প্যালেস আর ভিন্টেজ কার সব ঘুরে দেখতে। এরপর আমরা পৌঁছে যাই যশবন্ত থাডাতে। আপনাদেরকে শুরুতেই আমি একটু এর ইতিহাসটা বলে নিই। আমরা এখন এসেছি আমাদের যোধপুরের সেকেন্ড পয়েন্ট যশবন্ত থাডাতে। আমার পিছনে যে সাদা মনিউমেন্টটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে যশবন্ত থাডা। এই যশবন্ত থাডার ইতিহাসটা আপনাদের একটু বলি। যশবন্ত থাডা তৈরি করেন মহারাজা সর্দার সিং 1899 সালে, ওনার বাবা মহারাজা যশবন্ত সিং 2 এর মেমোরিতে। কারেন্টলি এই যশবন্ত থাডা ইউজ হয় মারওয়াড়ের রাজপুত রাজাদের ক্রিমেশন গ্রাউন্ড হিসেবে। মারওয়াড়ের রাজপুত রাজা বলা প্রসঙ্গে আমার এটাও বলে রাখা দরকার, মারওয়াড় কি। রাজস্থানের যে ডিফারেন্ট অঞ্চল, এগুলোকে ডিফারেন্ট নামে ডাকা হয়। যেরকম জয়পুরকে আমরা বলি শেখাবতী, সেরকম উদয়পুরকে বলা হয় মেওয়াড়। আর এখন যেখানে আমরা আছি যোধপুর, এবং এর পরে যেখানে যাব জয়সলমেরকে বলা হয় মারওয়াড়। এই মারওয়াড়ের রাজপুত রাজাদের ক্রিমেশন গ্রাউন্ড হিসেবে কারেন্টলি যশবন্ত থাডা ইউজ হয়। যশবন্ত থাডা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর ইন্ডিয়ানদের জন্য টিকিট প্রাইস মাথা পিছু 30 টাকা।
জসবন্ত থাডা দেখে এখন আমরা ফেরত যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মেহরানগড় ফোর্ট। এর উল্টো দিকে মেহরানগড় ফোর্ট। তো দেখা যাক ওখানে কতক্ষণ লাগে। এখানে আমরা বেশি সময় কাটাইনি, অল্প সময় কাটিয়েছি। ওপরে উঠে নিয়ে জাস্ট নিচ থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ফেরত আসছি। আপনারা চাইলে ওপরে গিয়ে দেখতেই পারেন। তো আমরা সময়ের অভাবের জন্য আর ওপরে উঠিনি। তো এখন আমরা যাব মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্টটা এক্সপ্লোর করব, আর তারপর যদি সময় পাই তাহলে মেন সিটিতে, মানে ওল্ড সিটি, যেটা ওল্ড সিটিতে আছে তুর্জিকা ঝালরা, ওটাও দেখব। বাট ওটা সময়ের ওপর ডিপেন্ড করছে, যদি সময় পাই তবে ওটাও দেখব। এবারে আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ফর দ্য ডে, মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট ঘুরে দেখতেও এন্ট্রি টিকিটের প্রয়োজন হয়। ফোর্টে ঢুকেই ডান দিকে আমার মা এখন যেখানে যাচ্ছে ওইখানেই টিকিটের কাউন্টার রয়েছে। এখানে দু রকম টিকিট পাওয়া যায়, একটা এলিভেটরের, একটা নর্মাল এন্ট্রি টিকিট। এন্ট্রি টিকিট 200 পার পারসন আর এলিভেটর 50 পার পারসন। এছাড়া আমরা গাইড দাদাকে নিয়েছি, গাইড দাদার ফিস 500। টিকিট কাউন্টার, আর এদিকে গেলে ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এলিভেটরের জায়গা। এলিভেটরে যেতে গেলে ওখান দিয়ে উঠে যেতে হয়, আর নয়তো সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে ওখান দিয়ে হেঁটে যাওয়া যায়। এটাই আমরা এলিভেটরে যেতাম, সেটা হেঁটে উঠছি। আমার সামনে যিনি যাচ্ছেন তিনি 70 ইয়ার্স ওল্ড, আর উনি মেহরানগড় ফোর্টে আমাদের গাইড। সেই দিনকে এতটাই ভিড় ছিল যে আমরা কোনো গাইডই পাচ্ছিলাম না। আমরা একটু হতাশই হয়ে গেছিলাম, কারণ এত বড় একটা ফোর্ট নিজেদের ঘুরে দেখা এবং ইতিহাস না জেনে ইট ইজ ভেরি টাফ। ঠিক সেই সময় এই দাদার সঙ্গে আমাদের দেখা হয়। উনি তখন ফ্রি ছিলেন এবং আমরা ডিসাইড করি উনি আমাদের গাইড হবেন এই ফোর্টের ট্যুরে। এখানে বেশ খানিকটা এলিভেশন আছে, বেশ খানিকটা হেঁটে উঠতে হয়। যদি আপনাদের পায়ে ব্যথা থাকে বা ব্যাক পেন থাকে, আই উড রেকমেন্ড কামিং বাই এলিভেটর। অফ সিজনে কিউ থাকবে না, আজকে প্রচুর লম্বা কিউ ছিল, যার জন্য আমরা হেঁটে উঠেছি। বাট ইটস আ লট। এখন স্ক্রিনে যে আর্কিটেকচারটা দেখছেন এটা রাজপুত আর মুঘল আর্কিটেকচারের অদ্ভুত মেলবন্ধন। এই জালি আর ঝরোখা হলো রাজপুত আর্কিটেকচারের পার্ট, আর ছোট ছোট ফুলগুলো হলো মুঘল আর্কিটেকচারের পার্ট। এই আসনটা হলো হাতির উপর সওয়ারির আসন। পেছনে বসতেন রাজা আর সামনে বসতেন রাজার বডিগার্ড। ये जो अपन जो खड़े हैं ना, इसका नाम है दौलत खाना। আচ্ছা, दौलत में ट्रेजर, खाना में सेक्शन। टन से टन की मनी, धन दौलत वगैरह। वहाँ और ये 17th सेंचुरी का है, हाँ, ये 19th सेंचुरी का है, ये 18th सेंचुरी का है। अच्छा। 3 डिफरेंट पीरियड्स है। এরপর ডান্সিং হল ক্রস করে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছে যাই শীষ মহলে। এই ঘরটি হলো তৎকালীন মহারাজার বেডরুম। এরপর আমরা চলে আসি হোলি চকে। এই হোলি চকেই তখনকার দিনে হোলি খেলা হতো। এখানে দেখুন কামানগুলো কিরকম সারি দিয়ে সাজানো রয়েছে। ফোর্টের সুরক্ষার জন্য এগুলো ব্যবহৃত হতো। এবার দেখুন মেহরানগড় ফোর্টের বেস্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে ফোর্টের থেকে পুরো পাহাড়টার ভিউর সঙ্গে সঙ্গে ওই দূরে ব্লু সিটিরও ভিউ পাওয়া যায়। ওই যে দূরে ছোট ছোট নীল বাড়িগুলো, যার জন্য যোধপুর ব্লু সিটি নামেও পরিচিত। যোধপুর ফোর্ট থেকে এই সুন্দর ভিউটা কিছুক্ষণ মন ভরে উপভোগ করে আমরা লিফটে করে নিচে নেমে আসি। এটা হচ্ছে লিফট। এখান থেকে আমরা নামলাম, যাওয়ার সময় হেঁটে উঠেছিলাম, নামার সময় লিফটে নামলাম। এখন বাজে 1:46। আমাদের মেহরানগড় ফোর্ট দেখা হয়ে গেছে। আমরা স্টার্ট করেছিলাম 12:30টায়, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো পুরো ফোর্ট ঘুরে দেখতে। আমাদের গাইড ছিলেন ভোপাল সিং জি, উনি সুন্দর করে আমাদের ফোর্টটা ঘুরিয়ে দেখালেন। শুরুতে তো আমরা কোনো গাইডই পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সবাই এসছে, লোকালস অ্যান্ড ট্যুরিস্ট এভরিওয়ান। গাইডই পাচ্ছিলাম না, তারপরে ভোপাল সিং জিকে পেলাম। উনি এখানকার সিনিয়র মোস্ট গাইড, হি ইজ 72 ইয়ার্স ওল্ড। উনি পুরো ফোর্টটা আমাদের দেখালেন। এখন আমরা যাব জয়সলমের, কিন্তু তার আগে প্ল্যান আছে লোকাল কিছু কুইজিন ট্রাই করার, পেঁয়াজ কচুরি, মির্চি পকোড়া, কাইন্ড অফ দ্যাট। তো দেখা যাক কি হয়, আমি আপনাদেরকে
আপডেট দিতে থাকবো। এখন আমরা একটা দোকানে দাঁড়ালাম, মির্চি বড়া খাবো। আমাদের ড্রাইভার সাহেব মনপালজি আনতে গেছেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এখানেই আমাদের যোধপুরের গল্প শেষ হলো। নেক্সট আমি ফিরবো জয়সলমীরের গল্প নিয়ে। তো মনপালজি এসেও গেছেন মির্চি বড়া নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগে ফিরবো জয়সলমেরের গল্প নিয়ে।